প্রতি বছর রোজা আসার আগে আমি যেটা করি এই তেঁতুলের চাটনিটা বানিয়ে রাখি, আর এটা দিয়ে কিন্তু যে কোনো ভাজাভুজি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে এখানে 300 গ্রাম পরিমাণ তেঁতুলের মধ্যে কিছুটা পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর বীজগুলোকে বাদ দিয়ে কাঠটা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এতটুকু তেঁতুলের জন্য কিন্তু 2 কাপ পরিমাণ চিনিই দিতে হবে। এখন কিছুক্ষণের জন্য এটাকে জাল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণে মৌরির গুঁড়া, হাফ চামচ পরিমাণে জোয়ান বা রাঁধুনি। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে নিব। আর যখনই এটা জাল উঠে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে লবণ। লবণ কিন্তু এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ জাল দিতে হবে। যখনই ঘন হয়ে আসবে এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার, মানে কর্নফ্লাওয়ারে গোলানো পানি। 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিছুটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা দূর করার জন্য আরও কিছুক্ষণ জাল দিতে হবে। আর যখনই দেখবেন এরকম ঘন থকথকে হয়ে এসেছে তখনই বুঝবেন তেঁতুলের চাটনি আপনাদের একেবারে রেডি। এভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন।